আইয়ামান মা'দুদাত। হে ইমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে পূর্ববর্তী যারা আসলো তাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। আর তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে আমি তোমাকে তাকওয়া নামক দৌলত তোমাকে আমি দিয়ে দিব। এই কথা বলার পর বান্দা যেন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আল্লাহ রোজাটা আমি কতদিন রাখবো? আল্লাহ তাআলা বলেন, আইয়ামান মা'দুদাত, তোমরা রোজাটা মাত্র কয়েকদিন রাখবা। এখানে আল্লাহ তাআলা একবারে সাবলীল ভাষা, এত কঠিন কোন শব্দ আল্লাহ তাআলা জুড়ে দেন, আইয়ামান মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন। 2 বছর 1 বছর নির্দিষ্ট করে, 1 মাসও নির্দিষ্ট করে নাই, বলছে কয়দিন? কয়েকটা দিন রোজা রাখবা। কারণ প্রথমে যদি এরকম ভাবে বলে তোমাদের 1 মাস রোজা রাখতেই হবে, এরকম নির্দিষ্ট করে নাই। এখন আল্লাহ তাআলা নির্দিষ্ট করছে কখন? কথাটা বলতেছি, নির্দিষ্ট করছে কিছু কথা বলার পরে যেন মানুষটা যেন এই কথাটা শোনার পরে যেন ঘাবড়াইয়া না যায়। এখন আল্লাহ তাআলা কিছু মাসআলা বর্ণনা করতেছে, মাসআলা। আরে আমি তো রোজার একটা বিধান দিয়েছি, সবাই তো রোজা রাখতে পারবে না, অনেক অসুস্থ থাকবে, অনেক বড় বৃদ্ধ থাকবে, অনেক রকম সমস্যার ভিতরে থাকবে, অনেকে সফরে থাকবে, সবাই তো রোজা রাখতে পারবে না। এখন আল্লাহ তাআলা কিছু মাসআলা বর্ণনা করতেছে। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। তোমরা রোজা রাখবা মাত্র কয়েকদিন। এই যে কয়েকদিন দিচ্ছে, এই কয়েকদিনের ভিতরে তোমরা যদি ঘরের ভিতরে কোনো থাকতে না পারো, হয়তো মামলার ভয়, হয়তো জালিমের ভয়, চোর ডাকাতের ভয়, তুমি সফরে থাকবা, বিভিন্ন জায়গায় থাকবা, অসুস্থ হয়ে গেছো, ব্যবসার কাজ অনেক জায়গায় চলে গেছো, তুমি সফর মুসাফির অবস্থা আসো, যাও, তুমি যদি মুসাফির থাকো তোমার রোজা যদি রাখতে না পারো তোমার রোজা রাখতে হবে না। তুমি যদি অসুস্থ থাকো, ডাক্তার তোমাকে, বিজ্ঞ ডাক্তার তোমাকে বলছে, দিনদার ডাক্তার তোমাকে বলছে দিনের বেলা তোমার ওষুধ খাইতে হবে, তা না হলে রোগ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম অভিজ্ঞ ডাক্তার তোমাকে যদি পরামর্শ দেওয়া থাকে, যাও, তোমার রোজা রাখতে হবে না। আল্লাহ তাআলা মাসআলা বর্ণনা করে দিয়েছে। এই যে কথা বলিলাম রোজা রাখতে হবে না, যদি কষ্ট মষ্ট করেও যদি তোমার একটু অসুস্থ আছে, যাক গ্যাস্ট্রিক আছে, রোজাটা রাইখা দিই, যদি কষ্ট করেও যদি রোজাটা রেখে দাও, ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমার যদি অনেক কল্যাণ এদের ভিতরে লুকায়িত আছে। তোমার দৃষ্টি একটু কষ্ট করে রোজাটা রাখা দাও, বুক জ্বালাতন করবে, করো, কষ্ট মষ্ট করে রোজাটা পার করে দাও, এটার ভিতরে তোমার ভিতরে অনেক কল্যাণ লুকায়িত আছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, এই যে কষ্ট মষ্ট করে রোজা রাখা দেওয়ার কথা বললাম, এটা একটু সাবলীল ভাষা, বেশি নরম কথা বলছে, কঠিন কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন, আরে রোজা রাখতেছো না, পারতেছো না, যদি কষ্ট করে রেখে দাও তোমাদের জন্য ভালো। কষ্ট করে তুমি রোজা রাখতে পারবে না, যাও তোমরা 1 জন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। মানে তুমি রোজা রাখতেই পারবে না, এতটা বয় বৃদ্ধ হয়ে গেছো, তোমার রোজা রাখার কোনো কি বলা হয়, কোনো অপশনই নাই, যাও তুমি মিসকিনকে ফিদিয়া দিয়ে দিও, 7 জন মিসকিনকে তুমি খাওয়াইয়া দিও, যাও, রোজা রাখতে হবে না। তুমি এতটা অসুস্থ হয়ে গেছো যে এটা রমজান মাসে যে অসুস্থ, রমজানের পরে আরো বেশি অসুস্থ হয়ে গেছো, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তোমার হায়াত শেষের দিকে, তোমার বল কিছু কমতেছে, রোজা রাখতেই পারবে না, ঠিক আছে, তোমার পরিবর্তে ফিদিয়া দিয়ে দাও। এখন আল্লাহ তাআলা এই যে মাসআলা বর্ণনা করলেন, সুরা বাবা মাসআলা বর্ণনা করতেছেন। এখন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এখন আল্লাহ তাআলা এই কথা বলার পরে আরে কথা নিয়ে আসছেন, আরে এই যে আলোচনা তোমার সাথে করলাম, তুমি যদি অসুস্থ থাকো, তুমি পরবর্তীতে রোজাগুলি রাখা দিও, তারপরও যদি রোজা রাখতে না পারো তাহলে কাউকে ফিদিয়া দিও দাও, এটার ভিতর তোমাদের ভিতর কি আছে, কল্যাণ রয়েছে। এখন আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই যে আমি তোমাকে যাবতীয় এত সুন্দর করে মাসআলাটা বর্ণনা করলাম, তোমরা যদি এটা বুঝতে, কত সুন্দর করে কথাটা বলছি, তাহলে তোমাদের জন্য কল্যাণ, যারা বুঝে তাদের জন্য এটার ভিতরে কল্যাণ লুকায়িত আছে। আমি সুন্দর করে তোমাদের মাসআলাটা বললাম, এটার ভিতরে কোনো কাটছাট নাই। তুমি যে অসুস্থ থাকো, পরবর্তী রাখা দিও, পরবর্তী রাখতে পারতেছো না, তুমি ফিদিয়া দিয়ে দিও। এখন যদি এগুলি মানতে পারো তাহলে তোমাদের জন্য এখন কল্যাণ লুকায়িত আছে। এখন এই কথা বলতো, ওই যে প্রথম একটা আয়াত বলছে আইয়ামান মা'দুদাত, রোজাটা কয়েকদিন রাখবা। এখন ওই কথাটা আল্লাহ তাআলা আবার টাইনা নিয়ে আসছে, কয়েকদিন বলতে কোন দিন? এখন আল্লাহ তাআলা বান্দাদেরকে এটা পরিচয় করে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
তোমরা রোজা রাখবা, রমজান মাসে তোমরা রোজা রাখবা। কোন মাসে? রমজান মাস, শাবান মাসে না, রজব মাসে না, মুহররম মাসে না, কোন মাস? শাহরুর রমাদান, রমজান মাসে রোজা রাখবা। এখন বান্দাদের রমজান মাসটাকেই চিনে না। এখন আল্লাহ তাআলা আরো বিস্তারিত তাফসীর করতেছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস কোনটাকে বলা হয় তুমি হয়তো জানো না। রমজান মাস বলা হয় আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের ভিতরে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কোনটাকে বলা হয়? যেই মাসের ভিতরে কোরআন নাযিল হয়েছে। তো কোরআন নাযিল হয়েছে তো কি হয়েছে? এখন আল্লাহ তাআলা যখন বান্দা যেন আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছে, আল্লাহ তাআলা যখন এক এক করে যখন তাফসীর করতেছে, ব্যাখ্যা করতেছে, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হয়েছে তো কি হয়েছে? আরে এই যে রমজান মাসে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ হিসেবে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং বাতিল এবং হকের ভিতরে পার্থক্যকারী ফুরকান এই রমজানে মাস তোমাকে দিয়েছে। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাসে কোরআন নাযিল হয়েছে। তোমরা যদি আর এই কোরআনটা মানুষের জন্য হেদায়েতের জন্য আসছে, এটা তোমার ভালোর জন্য আসছে, এটা আল্লাহ তাআলার ভালোর জন্য না, এটা ফেরেশতাদের ভালোর জন্য না, বরং কার ভালোর জন্য? আমাদের ভালোর জন্য। আমরা কিভাবে জীবন ব্যবস্থা কিভাবে চালাবো, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন কিভাবে চালাবো, কোরআনের ভিতরে সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা এই কথা বলার পরে আল্লাহ তাআলা আরো কিছু মাসআলা বর্ণনা করতেছেন। এখন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এত সুন্দর করে বলার পরে তোমরা রমজান মাসে রোজা রাখবা। রমজান মাস কোন মাস? যে মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হয়েছে কি হয়েছে? যে এটা হলো তোমাদের জন্য কল্যাণ লুকায়িত আছে, এটা তোমাদের জন্য হেদায়েত লুকায়িত আছে। কাজে এই সুবর্ণ সুযোগ তোমরা যারা পাবা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা রোজাটা রাইখা দিবা। এখানে আল্লাহ তাআলা একটু আমর কঠিন শব্দ ব্যবহার করছে। তোমরা যা রোজা পাওয়া, রোজা রাখতেই হবে। এখন এই ধমক সুযোগ দেওয়ার পরে, আমার আদেশ দেওয়ার পরে অসুস্থরা যেন ঘাবড়ায় গেছে। এখন আল্লাহ তাআলা অসুস্থ ঘাবড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবারই মাসালা বর্ণনা করতেছে। কোন মাসালা? ওই অসুস্থর মাসালা আল্লাহ তাআলা দ্বিতীয়বার নিয়ে আসছে। এই যে আমি যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমি একটা আদেশ করছি, এই ধমকের চোটে অনেক অসুস্থতার ভয় পাওয়া গেছে। এখন অসুস্থরা যেন আল্লাহ তাআলার কাছে আরজু পেশ করতেছে, আল্লাহ আমি তো অসুস্থ, আপনি এত বড় একটা ধমক দিয়েছেন, রোজা রাখতেই হবে, আমি তো অসুস্থ, রোজা রাখতেই পারবো না, এতটা অসুস্থ হয়ে গেছে, শরীর সম্মত অসুস্থ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যাও তুমি যদি এতটাই অসুস্থ হয়ে গেছো, রোজা রাখতেই পারবা না, তোমার রোজা রাখতে হবে না, তুমি ফিদিয়া দিয়া দিবা। কি দিয়ে দিবা? ফিদিয়া দিবে। এই কথাটা আল্লাহ তাআলা দুইবার বলছে। তাহলে অসুস্থ মানুষ যারা আছে এদের বিষয়ে আল্লাহ তাআলা দুইবার স্মরণ করছে। রোজা রাখতে পারবো না, কিন্তু অসুস্থতাও এটা কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামত যাদেরকে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, এই অসুস্থতার দ্বারা মানুষের গুনাহ, তার আমল নামা যত গুনাহ আছে, এই গুনাহগুলি আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থতার একটা নিয়ামত, সুস্থতা নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। এর আল্লাহ তাআলা এই মাসআলা বর্ণনা করে আর কিছু বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমি রোজাটাকে অনেক সহজ করে দিয়েছি। রোজাটাকে কি করছি? সহজ করে দিয়েছি। এই জন্য দেখবেন এই কথা বলার কারণে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, দেখবেন মহিলারা অনেক বেশি রোজা রাখে। কেন? যে আল্লাহ তাআলা যে বলছে রোজাটাকে আমি সহজ করে দিয়েছি, এই একটা কথা বলার কারণে মহিলাদের জন্য রোজা রাখা সহজ হয়ে গেছে। দেখবেন মহিলারা কইলেই রোজা রাখে, মানে নফল রোজা অনেক বেশি তারা রাখে। কেন? রোজা আসলেও সহজ, রোজাটা আসলেও সহজ। এই জন্য দেখবেন রোজা সহজ, কিন্তু নামাজ পড়াটা কঠিন। ওয়া ইন্নাল্লাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে আমি নামাজটাকে কঠিন করে দিচ্ছি, নামাজটাকে কি করছি? কঠিন করে দিচ্ছি। এই কথা বলাটা দেখো সমাজের ভিতরে অনেক রোজাদার ব্যক্তি আছে, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এই যে রোজাটা সহজটা করে কিন্তু কঠিনটা করতে পারে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, এই যে আল্লাহ তাআলা বলেছে রোজাটাকে আমি সহজ করে দিয়েছি, এই কারণে অনেক মানুষ সহজটা পালন করে কঠিনটা করতে পারে না। কিন্তু এই আল্লাহ ইন্নাল্লাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আর নামাজটাকে আমি কঠিন করে দিয়েছি। এই জন্য দেখবেন যারা নামাজি তারাই রোজা রাখে। নামাজি এমন কোনো ব্যক্তি নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে রোজা রাখতেছে না, এরকম কোনো মানুষ মানে হারিগেল দিয়ে খুঁজে আপনি পাবেন না। আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, এরকম কোনো লোক নেই। কেন? যে কঠিনটা পারে সে সহজটা পারবে, কারণ নামাজটা কঠিন, রোজাটা সহজ। যে কঠিনটা পারে সে সহজটা পারবে, আর যে সহজটা করে
সে প্রশ্নই আসে না, অনেক সময় সে কঠিনটা করতেই পারে না। এই জন্য অনেক মানুষ রমজানের ভিতরে পাওয়া যায় রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু নামাজি ব্যক্তি অনেক আছে, নামাজ পড়তেছে রোজাও রাখতেছে। এই জন্য রোজাটা অনেক সহজ, কিন্তু এই যে রোজা রাখবো পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। এই আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা আসছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই যে আল্লাহ তো সহজ করে দিয়েছে, তুমি শুধু সহজটা পালন করবা। ওয়া ইন্নাল্লাহা লাকাবীরাতুন ইল্লা খাশিঈন, আর নামাজটাকে আমি কি করছি, কঠিন করছি, কাজে নামাজটা পড়বা না, এরকম হতে পারে না। এখন আল্লাহ তাআলা এই কথা বলার পরে আল্লাহ তাআলা আরেকটা মাসআলা শেষ করে দিয়েছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা, ওয়ালিতুকমিলুল ইদ্দা, এই যে তোমাদেরকে যে রোজার বিধানটা আমি দিয়েছি, দেখেন এই বিধানটা সম্পূর্ণ ইদ্দত তোমাদের পালন করতে হবে। অর্থাৎ যে একটি মাস তোমাদেরকে রমজান মাস দিয়েছি, এই ইদ্দত তোমাদের পালন করতে হবে। ইদ্দত বুঝেন তো? ওই যে স্বামীরা মারা গেলে এটা জানেন, স্বামী মারা গেলে স্ত্রী ইদ্দত পালন করে, এই ইদ্দত পালন করতে হবে। কোন ইদ্দত? যে রমজান মাস যে আমি তোমাকে দিছি, এটা একটা ইদ্দত তোমাদের পালন করতে হবে। 23টা রোজা 29টা রোজা রাখতেই হবে। এক চাঁদ থেকে নিয়ে আরেক চাঁদ পর্যন্ত রোজা রাখতে হবে। একটা রাখবা, মাঝখানে রাখবা, লাশের গুলে রাখবা, এরকম হবে না। এই আয়াতের ভিতরে ইঙ্গিত পাওয়া যায় রোজা রাখবা তো পূর্ণ রোজা রাখতে হবে। একটা রাখবা, 5টা রাখবা, মাঝখানে রাখবা, লাস্টে রাখবা, এরকমটা হবে না। ইদ্দত পালন করতে হবে, পরিপূর্ণভাবে পালন করতে হবে। এখন আল্লাহ তাআলা এই কথা মাসআলাগুলো বর্ণনা করার পরে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন যখন রোজা শেষ হয়ে যাবে তুমি আমি আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করবা। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমরা এই যে ওয়ালিল্লাহিল হামদ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। শুধু এই কথা আল্লাহ তাআলা মাসআলা বলার কারণে। তো যাই হোক, মসজিদের হিসাব দেওয়া হবে, কথা বলে শেষ করে দিচ্ছি। এখন আসেন, বুখারী এবং মুসলিমের একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এখন আল্লাহ তাআলা এই রমজানে এত ফজিলত, রমজানে এতটা ফজিলত আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু এই ফজিলতটা পাওয়ার পরেও যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে না নেই, আমাদের মতো হতভাগা জাতি আর কেউ হতে পারে না। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি রমজানের রোজা পায়, সে যদি ঈমানের সহিত ইহতিসাবের সহিত যত্ন সহকারে যদি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আছে عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان صفدت الشياطين ومرضت الجن। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত অনেক বড় হাদিস। এটা অর্থ হলো, এটা যখন রমজানের প্রথম লাইলাতুল মিন শাহরি রমাদান, আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত চলে আসে, তখন আসমানের ঘোষণাকারী, আসমান থেকে ফেরেশতারা ঘোষণা দিতে থাকে, ঘোষণা করতে গেলে, হে কল্যাণ অন্বেষণকারী, তোমরা কোথায়? তোমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য তোমরা কি হয়ে যাও? তৈরি হয়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে মাফ করার জন্য প্রতিদিন, হাদিসের ভিতরে আছে যে এক এক রাতের ভিতরে 70,000 মানুষদেরকে আল্লাহ তাআলা রমজানের রাতে মাফ করেন। এক এক বড় এক কোন হাদিসে 70 লক্ষ মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। আবার আছে বনি কালবের গোত্রের যত ছাগল আছে, এদের গায়ের যত পশম আছে, এই পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। কখন? যখন মানুষ ইফতারের সময় যখন দোয়া করে তখন। সুবহানাল্লাহ। এত বড় সুবর্ণ সুযোগ আমরা পাইতেছি, কিন্তু এই সুযোগটা যদি আমরা লুটে না নিতে পারি, তাহলে আমাদের জন্য হতভাগা জাতি আর কেউ হতে পারে না। এই জন্য রমজানের রোজার মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, এই হাদিসের অর্থটা বলে শেষ করে দেব যে ঈমান এবং ইহতিসাবের সহিত এবং যত্ন সহকারে রোজা রাখতে হবে। রোজার যত্ন কিভাবে নিব? যে রমজানের রোজা রাখার কিছু শর্ত আছে, ধারাবাহিক আলোচনা চলবে। শুধু এতটুকু বলে দেই যে শর্তগুলো কি হয়, কি রমজানের রোজা রাখবো সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবো, খানা পিনা থেকে বিরত থাকা, এবং মনের যে চাহাত আছে, স্ত্রীর সাথে দাওয়া থেকে বিরত থাকা, এইগুলি থেকে বিরত থাকার নামকে রোজা বলা হয়। ঠিক, কিন্তু এই যে রোজা রাখবো সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, শুধু নিজের খাওয়া দাওয়া থেকে বিরত থাকবো, স্ত্রীর কাছে গেলাম না, এতটুকু কিন্তু বাস খেলতে হইল না, রোজা হইল না, বরং আরো কিছু কাজ আমাদের করতে হবে। এই রোজা রাখা অবস্থায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যাতে কোনো গুনাহের কাজ না হয়। হাদিসের ভিতরে আছে যে মানুষের রোজা ফাইটা যায়, মানুষের রোজা নষ্ট হয়ে যায় কিসের দ্বারা? গীবত করার দ্বারা। মানুষের রোজা নষ্ট হয়ে যায় শিকায়ত করার দ্বারা, কাউকে অপমান করার দ্বারা, চুরি করার দ্বারা, চোখের দ্বারা, টিভি দেখার দ্বারা, নাচ গান দেখার দ্বারা মানুষের রোজা নষ্ট হয়ে যায়। রোজার সওয়াব সে পায় না।
এই জন্য আল্লামা ইবনে হাজার আবার বলতেছে, গত জুমার আলোচনাটা আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলা হয় যে রোজাকে বলা হয় বিশেষ কিছু সময়ে বিশেষ কিছু শর্ত সাপেক্ষে বিশেষ কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করে উপবাস থাকাকে রোজা বলা হয়। বিশেষ কিছু সময় বিশেষ কিছু শর্ত সাপেক্ষে বিশেষ কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করে উপবাস থাকাকে রোজা বলা হয়। এই জন্য আমরা রোজা রাখবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই যে না খেয়ে থাকবো, না খেয়ে থাকলে শুধু রোজা পালন হবে না, বরং রোজার কিছু শর্ত আছে, এই শর্তগুলো মেনটেন করে এই চোখের দ্বারা যেন কোনো গুনাহ না হতে পারে, এই মুখের দ্বারা কাউকে গালি দেওয়া, অপমান করা, গীবত করা, শেখায়াত করা, হাত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহ যেন না হতে পারে। তাহলে এরকম ভাবে যদি রোজা রাখতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে এই রোজাটাই যে মান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা বলছে, ইরশাদ করছে যে কি সমস্ত গুনাহ maaf করে দেব। কোন ব্যক্তির গুনাহ? যারা রোজা রেখে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, যে কয়েকটা কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করেন, বা যতগুলি রোজা হবে 30টা হোক 29টা হোক, এক চাঁদ থেকে আরেক চাঁদ পর্যন্ত পরিপূর্ণভাবে রমজানের সময়টা সুযোগ লাগানোর জন্য পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।